হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। সন্ধ্যা বললাম কারণ আমি ভিডিওটা সন্ধ্যা থেকে স্টার্ট করেছি। আজ হচ্ছে 26শে জানুয়ারি, বৃহস্পতিবার। তো আমি পিউ আমার পিবি ফ্যামিলিকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা রেডি হয়ে নিচ্ছি, আমি আমার হাজব্যান্ড। এদিকে আমাদের লাগেজ সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমাদের হসপিটাল থেকে বেরোনোর পালা। হসপিটাল থেকে আমার ছুটি হয়ে গেছে, আজকে আমরা বাড়ি ফিরে যাব। তো বাড়ি ফেরার আনন্দই একটা আলাদা, তাই সময়ের আগেই সব গুছিয়ে আমি রেডি হয়ে নিয়েছিলাম। আর দেখো, চেষ্টা করছি তোমাদেরকে একটা প্লেন যাচ্ছে সেটাকে একটু জুম করে দেখানোর। হসপিটালের সামনে দিয়ে বেশ ভালোই লাগে। আর এই যে হসপিটাল ক্যাম্পাসটা তোমাদেরকে একটু দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। তো আমার হাজব্যান্ড এদিকে ওলা বুক করছে আর আমি একটু ঘুরে ঘুরে টাইম পাস করছি, যে গাড়িটা আসুক ততক্ষণ একটু ঘুরিয়ে। যেই রুমটাতে আমরা ছিলাম, আর এই সব রুমগুলোতে মোটামুটি পেশেন্ট আছে, পেশেন্ট পার্টি। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের ওলা চলে এসেছে, আমরা উঠেও পড়েছি। যে আমরা হসপিটাল থেকে এই যে বেরোচ্ছি এখন। হসপিটাল থেকে বেরিয়ে আমাদের মোটামুটি অনেকটা, প্রায় ঘন্টাখানিকের মতো সময় লেগেছিল শিয়ালদা স্টেশনে পৌঁছাতে। তো তো আমাদের সাথে আরও একটা কাকিমা ছিল, একটা ভাই ছিল। সে কাকিমাটাও আমার মতোই ক্যান্সার পেশেন্ট। তো আমরা দুজনে মিলে, যেহেতু আমরা এদিকেই আসবো, ওই কাকিমারা নামবে বালুরঘাটে আর আমরা নেমে যাব গঙ্গারামপুরে, তাই একসাথেই আমরা ওখান থেকে রওনা দিয়েছিলাম। যাই হোক, চেনা জানা কেউ থাকলে একটু সুবিধা হয়, গল্প করতে করতে টাইমটা কেটে যায়, কারণ অনেকটা টাইম শিয়ালদাতে আমাদের কাটাতে হয়। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, দিয়ে অর্ধেক রাস্তা মোটামুটি হয়তো চলেও এসেছি। দেখতে দেখতে শিয়ালদাতে ঢুকেও পড়লাম। আজকে ভিডিওটা কখন পোস্ট করব সেটা আমি জানি না, কারণ জানি বাড়ি গিয়ে প্রচুর টায়ার্ড হয়ে পড়বো। কখন এডিট করব, কখন পোস্ট করব। তো যাই হোক, করবো কোনো এক সময়। তোমরা দয়া করে ভিডিওটা আমার দেখো। রাস্তা ধারে একটা মন্দির দেখলাম, দেখে এখানে একটু প্রণাম করে নিলাম, নিয়ে আবার রওনা দিলাম। তো আমি আর সেই কাকিমাটা শিয়ালদা স্টেশনে বসেছিলাম ওয়েটিং রুমে, অনেকক্ষণ বসেছিলাম, মোটামুটি 2 ঘন্টার মতো। আর এদিকে সেই ভাইটা আর আমার হাজব্যান্ড দুজনে চলে গেছিলো একটু কেনাকাটা করতে, যেহেতু ওখান থেকে ফল টলগুলো আমার নিয়ে আসে। একবারে অনেকটা পরিমাণে ফল নিয়ে নেয়, বাড়িতে এনে ফ্রিজে রেখে দিই। ওখানে বসে থাকতে থাকতে স্টেশনে খিদে পেয়ে গেছিলো। তোমাদের দাদাভাই একটা কেক কিনে দিয়ে গেছিলো, সেটাই বসে বসে খেয়ে নিচ্ছিলাম। তারপর রাত্রে 10টা 15-তে আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল, তো ট্রেনে উঠে পড়লাম। তো ট্রেনে উঠে উঠে হাত দিয়ে সব খেয়ে নিলাম, আমি আর আমার হাজব্যান্ড। তো আমাদের কামরা এক সাইডে ছিল আর ওই ভাইরা আবার আর এক সাইডে ছিল। তো যার যার মতন তারা উঠে পড়েছিলাম, উঠে খেয়ে দিয়ে নিয়েছিলাম। রাতের জন্য তোমাদের দাদাভাই রুটি তরকা নিয়েছিল। যাই হোক, সেটুকুনি খেয়ে আমরা শুয়ে পড়েছিলাম, বেশি রাত আর করিনি। 26 তারিখ দিনের বেলা আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ 25 তারিখটা একটু প্রেশার পড়ে গেছিলো আমার উপরে। কারণ যদিও ওলা বুক করে আমরা ঘুরতে গেছিলাম, কিন্তু হেঁটে হেঁটে অনেকটা দেখতে হয়েছে, তাই কেমো নিয়ে এতটা ধকল আমার শরীরটা দেয়নি, তাই প্রচণ্ড খারাপ ছিল শরীরটা। সেই জন্য খালি ঘুমিয়েছি। তোমাদের দাদাভাই ডেকে ডেকে তুলে খাওয়ার সময় খালি খুলেছে খেতে। তাই সন্ধ্যে থেকে যেটুকু পেরেছি সেটুকু ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি আগামী দিনে হয়তো আমি ভালো ভিডিও করতে পারবো বা দিতে পারবো। আমি জানি আমার ভিডিওগুলো এখন করতে হয় না, আমি দিতে পারি না। বারবারই বলছি যে আমি নতুন, আমি অনেক কিছুই জানি না, তবে একটু করে শিখে নিচ্ছি। তোমরা একটু মানিয়ে নিও আর আমাকে একটু ভালোবাসা দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর আমাদের ট্রেনটা ছেড়ে দিল
10:30টার সময় ট্রেনটা ছেড়েছিল। দিয়ে সকালবেলা আমরা 7:30টার সময় গঙ্গারামপুরে নেমে গেছিলাম। তো সকাল হয়ে গেছে, আজকে হলো সে 27 তারিখ আমরা নেমে গেছি। দেখো চারিদিকটা কি সুন্দর কুয়াশায় ভরা। তো খুব ঠান্ডা পড়েছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, কেউ ঠান্ডা লাগিও না। তো সুস্থ থাকার চেষ্টা করো সকলে। নাটক ওঠো। এই জায়গাটা হচ্ছে বুনিয়াদপুর স্টেশন, গঙ্গারামপুরের আগের স্টেশন। আর একটু সময়ের মধ্যে আমরা নেমে যাব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো সকলে ভালো থেকো, টাটা বাই বাই। আজকের মতো নেই অবধি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো বাড়ি আসার কোনো ভিডিও শ্যুট করা হয়নি বন্ধুরা, কারণ মা ছিল, মা রান্না করেছে, আমি খেয়ে ঘুমিয়েছি। তারপর আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। তো পরের ভিডিওতে দেখাবো কী করেছি কী না করেছি। তো ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।